ওই যে দেখতে পেয়েছি। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকের একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ রথযাত্রার একটি শুভ দিন, তাই একটু যাব মার্কেট। ঠাকুরের জন্য একটু ফল ফুল মিষ্টি আনতে হবে। আমার বাড়িতে জগন্নাথ দেব আছেন, তো তার এই বিশেষ দিনে সামান্য কিছু আয়োজন মাত্র। বাড়ির জন্য অল্প কিছু সবজি নেওয়া হলো। তাছাড়া যা চড়া দাম, অল্প পরিমাণে নেওয়া ছাড়া আর গতি নেই। তারপরে এসেছিলাম এই দোকানটিতে। এটি ফল কাম সবজির দোকান। দোকানটি বেশ বড়, আর এখানের ফলগুলোর দাম কিন্তু বাজারের তুলনায় তুলনামূলক অল্প পরিমাণ বেশি। তবে ফলগুলো খুব ফ্রেশও থাকে এবং খেতেও বেশ ভালো। এদিককার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাব একটু গ্রসারির আইটেম তুলতে। তো চলে এসেছিলাম রিলায়েন্সের স্মার্ট পয়েন্টে, আর এসে কি দেখে ফেলেছি দেখুন, গোন্দ লাড্ডু। আমি অবশ্য এই লাড্ডুটি আগে চিনতাম না। আমাদের এখানের এক ভাবি আমাকে খাইয়েছিল, তারপর থেকে আমি তো এটার ফ্যান হয়ে গেছি। যেখানেই আমি এই লাড্ডুটি দেখতে পাই সেখান থেকেই আমি চেষ্টা করি অন্তত একটি বা দুটি তুলে নিয়ে আসতে। এটি কিন্তু খুব টেস্টি আর খুব হেলদিও লাড্ডুটি। এখান থেকেও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম, যেমন আটা, ময়দা, বেসন, যেগুলো রেগুলার আমাদের প্রয়োজন পড়ে। আর তাছাড়াও নিয়ে নেব মুগ ডাল, কারণ আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে। তো নিরামিষ কি আর করব, ভাবলাম একবারে ডালে চালে মিশিয়ে খিচুড়িই করে নেব, যেহেতু রথযাত্রার দিন। তো তার জন্যই কিছুটা মুগ ডাল নিয়ে নিলাম। এছাড়াও বাড়ির জন্য মুসুর ডালও শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও নিয়ে নিলাম। দেখতে পেয়েছি মটর ডাল। আপনাদের দেখিয়েছিলাম না মায়ের মতো স্পেশাল ঘুগনি, তো সেটি এখন আমার হাজব্যান্ডের এতটাই ফেভারিট হয়ে গেছে যে দুদিন বাদে বাদেই ঘুগনি খেতে চায়। তো যার জন্যই আমি একটু বেশি পরিমাণে মটর ডাল নিয়ে নিলাম। মোটামুটি সব কিছুই নেওয়া হয়েছে। এরপরেই চলে এলাম বাড়িতে। এসেই সেই গোন্দ লাড্ডুর যে প্যাকেটটি এনেছিলাম সেটি একটু খুলে দেখব যে কেমন আছে ভেতরটা, যেহেতু এটি গরমে একটু গলে যায় লাড্ডুটি, ফ্রিজে রাখলে অবশ্য আবার ঠিক হয়ে যায়। তো আমি প্যাকেটটি খুলেই দেখি গরমের কারণে লাড্ডুটি সামান্য পরিমাণে গলে গেছে, তবে তাতে কোনো অসুবিধা লাগছিল না, খেতে কিন্তু ভালোই ছিল, ঠিকঠাক। আর এদিকে আমি ঝিঙাগুলোকে কেটে নিয়েছি, দেখুন এইভাবে, কারণ ঝিঙাগুলোর আমি বড়া বানাবো। আর সাথে করব বেগুনি, যেহেতু খিচুড়ি হবে তো তার সাথে আর আলাদা করে সবজি করব না। এই পকোড়াগুলো দিয়েই আজকে খিচুড়িগুলো খাওয়া হবে। তো সবার আগে ঝিঙা আর বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে লবণ আর চিনি দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। লবণ দিয়ে মাখাতে এর যে এক্সেস জলটা সেটা বেরিয়ে যাবে, আর চিনি দেওয়াতে একটু ক্রাঞ্চি ভাবটাও আসবে, খেতেও ভালো লাগবে। আর দেখুন, আমি বলেছিলাম না গোবিন্দভোগের চালটা ঠিক আমি ভালো খুঁজে পাই না, তো তার জন্যই নিয়ে এসেছি এই তুলাইপঞ্জি চাল। গিয়েছিলাম গোবিন্দভোগই আনতে, কিন্তু পাইনি। এটা হলো লোকাল তুলাইপঞ্জি। তো এটা দিয়েই আজকে আমাদের খিচুড়িটা হবে। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার, আর ওদিকে ডালটাকে আমি ভেজে নেব।
জানেন তো আমার বাড়িতে এই জগন্নাথ দেব এসছে 1 বছর এখনও হয়নি, 8 থেকে 10 মাস হবে। তো আমি তার আগেই কিছুদিন ধরে ভাবছিলাম যে একটি জগন্নাথ দেবের মূর্তি আনবো, বা মানে ইচ্ছা করছিল মনে যে পুজো দেওয়ার জন্য বা আনার জন্য। তো এদিকে তার কয়েকদিনের মধ্যেই শাশুড়ি মা পুরী গিয়েছিল। তো পুরী থেকে আসার সময় ওই জগন্নাথ ঠাকুরের, জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তিগুলো হয় সেগুলো একটি নিয়ে এসেছিলো। তারপর আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন সেটি আমাকে দিয়ে দিয়েছিল। তো সেই থেকেই আমার বাড়িতে জগন্নাথ দেব রয়েছে। এদিকে কথা বলতে বলতে আমার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গিয়েছে, চালগুলোও দিয়ে দিলাম। আর খিচুড়িতে কোনো সবজি দেব না, দেব শুধু আলু। তাই আলুগুলোকে আমি আগে সাইডে ভেজে নেব। এদিকে আমার খিচুড়ি পকোড়াও কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওদিকে মায়ের পুজোও কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে দুপুরবেলায় এই খিচুড়ি আর যেই পকোড়াগুলো ভেজেছিলাম ঝিঙার এবং বেগুনি, সেগুলো দিয়েই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য তবে এইটুকুই। আর হ্যাঁ, অবশ্যই এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ, বাই বাই। আবার নতুন একটি ব্লগে দেখা হবে।